বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ মাঠের চেয়ে বেশি উত্তেজনা ছড়াচ্ছে মাঠের বাইরে। দু দলের ক্রিকেটারদের মুখোমুখি অবস্থান এখন আলোচনার বিষয়। সাবেক আর বর্তমান ক্রিকেটারদের জরিমানা গুনতে হচ্ছে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাব্বির রহমানকে সতর্কতার বার্তা নিয়ে মুক্তি মিলেছে ইংলিশ অধিনায়ক জস বাটলারের। তবে তৃতীয় ওয়ানডেতেও যে রেশ থাকবে তার আভাস গণমাধ্যমে। ভদ্রতার প্রতিমূর্তি ইংলিশরা যে এমন ভাবে তেড়ে আসতে পারে, ধরে রাখতে পারে তার রেশ ম্যাচের শেষ পর্যন্ত, তার দেখা মিলল এবারই প্রথম। ২৮তম ওভারে নিজের আউটের পর বাংলাদেশের মাত্রাতিরিক্ত আনন্দ পছন্দ হয়নি জস বাটলারের। ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজের চেয়ে তাদের মুখের ভাষা নিয়ে আপত্তি আছে ইংলিশ অধিনায়কের। যদিও গুঞ্জন আছে ফিল্ডিং এর সময় করা নিজের কৃতকর্মের বদলা পেয়েছেন তিনি। খেলা শেষে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে নিজেদের দোষ স্বীকার করতে দেরি করেননি মাশরাফি সাব্বির, যার পরিণতি 20% জরিমানা ও নামের পাশে একটি করে ডিমেরিটস পয়েন্ট। সাব্বির দ্বিতীয়বার একই ভুল করে 3 পয়েন্ট পেয়েছেন, আর 1 পয়েন্ট তাকে এনে দেবে 2 সাসপেনশন পয়েন্ট। নিষিদ্ধ হবেন 1 টেস্ট, 2 ওয়ানডে বা টি20 থেকে। সেখানেই শেষ নয়। ম্যাচের পর টুইট করে বেন স্টোকস বাংলাদেশকে অভিনন্দন জানালেও ম্যাচ শেষের ঘটনার জন্য সমালোচনা করেছেন। যদিও স্টোকসের নজর এড়িয়েছে এই দৃশ্য, যেখানে ব্যাটস্ট্রো হাত মুচড়ে দিয়েছিলেন তামিমকে। তখন স্টোকস এসে ধাক্কা দেন বাংলাদেশ ওপেনারকে। বাধার দেয়াল হয়ে পরিস্থিতি বড় হতে দেননি সাকিব আল হাসান। অক্রিকেটীয় এসব বিষয় যে সিরিজে বড় হয়ে উঠতে পারে, এমন পূর্বাভাস দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হোসেইন। সে হয়তো তার সীমা অতিক্রম করে গেছে, কিন্তু এসি রুমে বসে মাঠের উত্তেজনা নিয়ে কথা বলা অবান্তর। এই ঘটনা শেষ ম্যাচে ইংল্যান্ডকে জয় পেতে উদ্বুদ্ধ করবে। নাসিরের কথা সত্য হবে কিনা সেটা সময়ের হাতে, কিন্তু এমন উত্তেজনা ভুলে যাওয়ার কথা মুখে বললেও সেটা কতটা সম্ভব? রেদওয়ান শেখ, চ্যানেল 24।